আনমোল বিস্কুট, আমাকে আর প্রমাণ দিতে হলো না তোর চরিত্রটা কতটা ধোয়া তুলসী পাতা গঙ্গা জল দিয়ে ধোয়া। ওই যে বলেছিলাম না, প্রমাণ আমাকে দিতে হবে না। আনমোল বিস্কুট শোন, তোর চরিত্রটা তোর সামনেই চলে আসবে। তবে তোর মা যে গানে রিলস করছে, সত্যি সবাই এবার, আমরা না বলি, পালবাড়ির মেয়েই বলবে আনমোল বিস্কুট মা ভাতারি। একটা কথা সত্যিকারে বলতে বাধ্য হচ্ছি, মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে, কিন্তু কিছু কিছু জিনিস মা ছেলের এগুলো চলে না। তার থেকেও বড় ব্যাপার, তোর চরিত্রটা যে কতটা খারাপ সেটা আমায় আর কষ্ট করে প্রমাণ দিতে হলো না। হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। একটা কথা বলতে বাধ্য হচ্ছি, প্রীতম তার মাকে বহুত ভালোবাসতো আর মাও প্রীতমকে বহুত ভালোবাসতো, কিন্তু একটু ভালোবাসাটা, হ্যাঁ অবশ্যই মা ছেলের বাসাটা থাকা ভালো, কিন্তু বিয়ের পরে মানে বউ কিছু করতে পারবে না, যেটা কিনা প্রীতমের মা করছিল। যাই ওটা ফোন এসেছিল, আমি ভিডিও শুরু করলে আমার ফোন আসে। তো প্রীতমের মাকে ভালোবাসতো, ঠিক আছে, প্রীতমও প্রীতমের মাকে ভালোবাসতো এবং প্রীতমের মাও প্রীতমকে ভালোবাসতো। তো বিয়ের পরে একটুখানি বৌমাকে ছাড়া উচিত, যেটা কিনা প্রীতমের মা ছাড়তো না, এটা সত্যি কথা। মানে সেই ভালোবাসা, বিয়ের পরে ভালোবাসা থাকা দরকার, কিন্তু বউ এলে না, ও মানে ছেলের যা যা করো বউয়ের হাতে দায়িত্ব দেওয়া উচিত, ভালোবাসা তো কমে যায় না। সেটা প্রীতমের মা করছিল। তো সেই জায়গাতে আনমোলের মা, মানে আনমোল বিস্কুটের মা প্রীতমের মায়ের থেকে এক কাঠি ওপরে। ওর মা অতিরিক্ত বেশি ভালোবাসে, এমন এমন রিলস করে, স্বামী স্ত্রী যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলস, সেই রিলসগুলো ছেলের সাথে করে এবং ছেলেও মায়ের সাথে করে। তো সেই সময় চিঙ্কি মাসি বলেছিল যে ছেলে মাকে বেশি ভালোবাসে আর মা ছেলেকে বেশি ভালোবাসে, সেই বাড়িতে কোনো মেয়েই টিকতে পারবে না। তো এবারও বলছি চিঙ্কি মাসি, আনমোল বিস্কুট এবং আনমোল বিস্কুটের মা প্রীতমদের পরিবারের থেকেও সাংঘাতিক, আরও ভালোবাসাটা একটু বেশি। তোমার মেয়ে টিকতে পারবে তো? এটা তোমারই বলা কথা, আমি শোনাতে পারি, তোমার চ্যানেলেই আছে, আমি শোনাতে পারি, পারবে তো? দেখো আবার কথাটা বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে? এই যে তুমি এই কথাগুলো বলছো না, একটুখানি ভেবে চিনতে বলো। এবার আসি আনমোল বিস্কুটকে নিয়ে, এবং পালবাড়ি কাকিমাকেও বলতে চাই, তোমার মেয়ের জীবন পুরো ঝরঝরে ঝুনঝুনি বাজানোর মতো হয়ে যাবে, ধনে পাতা নিতে গেলে যেরকম হয় সেটাই হবে। এবার আসি আনমোল বিস্কুটের চরিত্রটা কতটা খারাপ। আনমোল বিস্কুট একটা রিলস ছেড়েছে বন্ধুরা, দেখো যেসব মেয়েগুলোকে নিয়ে যেভাবে ভিডিও করেছে একটা ভদ্রবাড়ির ছেলে করতে পারে, যেখানে কিনা পালবাড়ির মেয়েকে এত ভালোবাসে আর ওইসব নোংরা ভিডিও করছে, বাটন স্যারের মানে সেসবগুলোকে নিয়ে গায়ে পড়েছি, আমার বলতেও ঘৃণা লাগছে। তবে এটাই হলো আনমোল বিস্কুটের চরিত্র বন্ধুরা, এটাই আনমোল বিস্কুটের চরিত্র। আশা করি সামনে এলো, আমাদেরকে আর নতুন করে বলতে হচ্ছে না এবং আমাকে প্রমাণও দিতে হচ্ছে না। এবং যে মেয়েটাকে 3 বছর ধরে প্রেম করেছিল, এই যে গয়নার চেনটা পড়ছে না, যে চেনটা পরে আনমোল বিস্কুট, যে চেনটা পরে, সেখানে ওই 3 বছর যাকে প্রেম করেছিল তারও কিছু টাকা আছে। সে নিজে কিন্তু গলায় চেন পরেনি, হ্যাঁ কিছুটা টাকা আনমোল বিস্কুটের মাও দিয়েছে এবং আনমোল বিস্কুটের বাবাও দিয়েছে শুনেছি, এবং সেই 3 বছর যার সাথে প্রেম করেছিল সেও দিয়েছিল। তাকে যদি ভুলে যেতে পারে, একটা ধরে একটা ছাড়ে, চিঙ্কি মাসি তোমার মেয়েকেও ভোগ করবে, ছেড়ে দেবে। এবং তোমার মেয়েকে যে ভোগ করেছে সেটা ও ওপেন বলেছে, কাউকে না কাউকে ওপেন বলেছে, ক্যামেরাতে বলেনি, বাট বলেছে তোমার মেয়েকে নাকি ভোগ করা হয়ে গেছে। এটা শুনতেও খুব খারাপ লাগে এবং তোমার মেয়েরও নেচারটাই ওরকম। তো সেটা মানে শুনতে খারাপ লাগে বলে, যদি করেই থাকে তোমার মেয়েকে ভোগ, তাহলে অন্য কাউকে আনমোল বিস্কুট নাই বা বলতে পারতো, কিন্তু সেটা বলে নিজেকে বিশাল কিছু মনে করে। ঠিক প্রীতমের মতো, প্রীতম যেরকম নিজেকে বিশ্ব সুন্দর ভাবতো, সব একটা যাবে একটা আসবে, সেরকম আনমোল বিস্কুটও একটু বেশি প্রীতমের থেকে, ঠিক আছে? আর প্রীতমের চরিত্র তো খারাপ ছিলই, কিন্তু আনমোল বিস্কুটের চরিত্রটা একটু বেশিই খারাপ। কাকিমা তোমার মেয়ের কপালটা দেখো, তোমরা যতই ভালো চাও তোমার মেয়ের, কিন্তু তোমরাই মেয়ের খারাপ করছো। যে এত লোক এত কিছু বলছে, এত চোখে আমরা দেখছি এবং তোমরাও দেখছো, তারপরেও তোমার মেয়েকে ঠেলে দিচ্ছ। সময় আছে, যেটা হয়েছিল প্রীতমের ক্ষেত্রে এর থেকেও আরো খারাপ হবে, ঠিক আছে? চলো এবার আসি তোমার মেয়ে, তুমি আগায় কাটবে না ডগায় কাটবে তোমার ব্যক্তিগত ব্যাপার। আনমোল বিস্কুটকে বলি, তুই যে বলছিলিস না ধোয়া তুলসী পাতা, তোর নাকি কোনো প্রেমই জাগে না, এই নাকি পালবাড়ির মেয়েকে প্রথম দেখে তোর প্রেম জেগেছে, এই যে তুই মিথ্যা কথা বলে পালবাড়ির মেয়েকে পটিয়েছিস, এবার যে তোর মুখোশ খোলার টাইম, এবার তো সব মুখোশ খুলবো আমি, কারণ প্রত্যেকটা সলিড প্রমাণ আমার কাছে এসেছে, বিশ্বাস কর। এবং তুই সেই প্রমাণগুলো দিবি, আমি দেবো না, তুই প্রমাণ দিবি আর আমি মুখোশগুলো খুলবো। ওয়েট অ্যান্ড ওয়াচ। এই যে একটা বেরিয়ে এলো তোর চ্যানেলে, এই যে কদিন আগে যে মেয়ে চারটাকে নিয়ে যেভাবে ভিডিও করেছিস গায়ে পড়ে, এখানে তোর চরিত্রটা তুই প্রমাণ করে দিয়েছিস। একটা কথা মাথায় রাখবে বন্ধুরা, এত লোক এত কিছু বলছে, নিশ্চয়ই ফাউতা কথা নয়। এই যে আমি নামগুলো নিচ্ছি, ও একটারও উত্তর দিতে পারছে, ওর গার্লফ্রেন্ডের নামগুলো আমি নিচ্ছি, একটারও উত্তর দিতে পারছে? ও দিতে পারবে না, কারণ না ও যদি বলে যেটা মিথ্যা, তাহলে ওর গার্লফ্রেন্ডগুলো ওর বাড়িতে চলে যাবে। ওরা শুধু অপেক্ষা করছে ও একবার বলুক যে ওর গার্লফ্রেন্ডগুলোকে ও চেনে না, তারপর ওকে জুতো মেরে ওকে চেনাবে। 3 বছর ধরে যে মেয়েটাকে প্রেম করলো, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, সেই মেয়েটার কাছ থেকে নিজের সোনার চেনটা পরে আছে, সেই চেনের অর্ধেক দাম নিয়েছিল, সেই মেয়েটাকে লাত মেরেছে গো এই আনমোল বিস্কুট। আর পালবাড়ির মেয়েটাকে লাত মারবে না?
প্রীতমের থেকেও সাংঘাতিক, প্রীতমের থেকেও খতরনাক। তো ভিডিওটা আমি বেশি বড় করবো না, ঠিক আছে? আমার ভিডিওটা এটুকুই থাক, নেক্সট ভিডিওতে আসছি। ততক্ষণ সঙ্গে থেকেও, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে। এবং তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, এই আনমোল বিস্কুট দিশানির দিকেও নজর দিয়েছিল, ও যতই বলুক, ও দিশানির দিকেও নজর দিয়েছিল। এবং আরও একটা কথা বলি, আনমোল বিস্কুট পালবাড়ির মেয়ের একটা সুন্দর বান্ধবী আছে এখন, তার দিকেও নজর দিয়েছে। ইয়েস বন্ধুরা, ও শুধু মেয়েদেরকে ভোগ করে আর করে ছেড়ে দেয়, এটা হলো ওর স্বভাব। পালবাড়ির মেয়ে হারে হারে বুঝতে পারবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, তুই শুধু রেডি থাক, এখনো সময় আছে। নিজের ভালোটা বুঝে নে, নিজের ভালো না পাগলেও বোঝে, একটা ছাগলও বোঝে, একটা কুকুরও বোঝে। আর তুই যে ভাষণগুলো দিচ্ছিস পালবাড়ির মেয়ে, একদম মানাচ্ছে না, তোর সঙ্গে যাচ্ছে না। তো চলো, ভিডিওটা এখন ছোট থাক, এরপরে ভিডিও আসছে, ততক্ষণ আমার সঙ্গে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।